পাঠ হলো শেষ। যেই না পাঠ শেষ হয়েছে সবাই বাড়ি ফিরে যাচ্ছে, ওই ছোট্ট বিহারী পাঠক ঠাকুরের রাস্তাটা ঘিরে দাঁড়িয়েছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? এই যে ঠাকুর, আমার একটা কথা বলো দেখি। কি কথা বাবা? এই যে তুমি একটা ছেলের কথা বললে না, ওই যে কৃষ্ণ গো বৃন্দাবন একটা ছেলে আছে। হ্যাঁ বলেছি তো। তুমি যে বললে তার নবলক্ষ ধেনু 24 জন সখা আছে। হ্যাঁ বলেছি। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি যে কৃষ্ণের কথা বললে ওই কৃষ্ণ কি এখনো বৃন্দাবনে আছে? সে কি এখনো গরু চড়ায়? আচ্ছা আমি যদি বৃন্দাবনে গিয়ে ওই 24 জন বন্ধু আছে, আমি যদি তাদের বন্ধু হতে চাই, আমাকে কি তারা বন্ধু করবে? পাঠক ঠাকুর স্তম্ভিত হয়ে চিন্তা করছে। এই যে বাবা আমাদের কথাই যদি বলি, আমরাও তো বলি এখনো বৃন্দাবনে কৃষ্ণই আছে। দেখেছি, ওই আছে পড়েছি, আছে শুনেছি। পাঠক ঠাকুর বলছে হাই রে হতভাগ্যজি, আমি এখন মৃত্যুর দোরগোড়ায়, মানে বয়স হয়ে গেছে, আমি এখন মৃত্যুর দোরগোড়ায়। ছোটবেলা থেকে এখন পর্যন্ত হাজার হাজার ভক্তকে আমি কৃষ্ণ কথা শুনিয়েছি, কিন্তু কোনোদিন আমার মনে প্রশ্ন জাগেনি যে যে কৃষ্ণ কথা আমি বলছি সেই কৃষ্ণ বৃন্দাবনে আছে কিনা, আমি বৃন্দাবনে গেলে তাকে দেখতে পাবো কিনা, আমি কোনোদিনও ভাবিনি। অথচ আমার কথা শুনে এতটুকু ছেলে আজ আমাকে জিজ্ঞেস করছে কৃষ্ণ আছে কিনা। কি উত্তর দেব আমি? হে ভগবান, তুমি তো সর্বত্র বিরাজমান, তোমাকে যদি ডাকার মতো ডাকা যায় তুমি তাকে ধরা দাও। তাই বললো কি, এত কথা চিন্তা করে বলল তোর নাম কি? আমার নাম বিহারী লাল। শোন বিহারী, কৃষ্ণ এখনো বৃন্দাবনে আছে। সত্যি বলছো? হ্যাঁ রে, আমি গেলে কৃষ্ণকে দেখতে পাবো? কৃষ্ণ আমাকে বন্ধ করে নেবে না। কেন? কৃষ্ণ যে সবাইকে বন্ধু করে না। কাকে বন্ধ করে তাহলে? কাকে করে জানিস? কাকে? যে কৃষ্ণকে অনেক ভালোবাসতে। তা পারবি তুই কৃষ্ণকে ভালোবাসতে? শোনো না, আমি না আমার কৃষ্ণকে অনেক ভালোবাসি। আচ্ছা আমি যদি কৃষ্ণকে অনেক ভালোবাসি তাহলে কৃষ্ণ আমাকে বন্ধু করবে তো? যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারিস, ঠিক কৃষ্ণ একদিন তোকে নিজের বন্ধু করে নেবে। বেশ, আমি তবে আজই যাব বৃন্দাবন। আসি গো। চলে যাচ্ছে কৃষ্ণ বৃন্দাবনে, চলে যাচ্ছে বিহারী কৃষ্ণকে পেতে। আর এইদিকে পাঠক ঠাকুর ডাক দিচ্ছে, এই বিহারী ফিরে আয়, শুনে যা বাবা, একবার শুনে যা। কি হয়েছে, ডাকছো কেন তুমি আমার? আরে তুই সত্যি করে বলতো, তুই সত্যি বৃন্দাবনে যাবি? হ্যাঁ গো আমি বৃন্দাবনে যাব। তুই যদি বৃন্দাবনে যাস আগে বল দেখি তোর গুরু দীক্ষা গুরু শিক্ষা হয়েছে? না তো। গুরু দীক্ষা গুরু শিক্ষা না হলে যে গোবিন্দ কৃপা পাওয়া যায় না, কৃষ্ণ যে তাকে বন্ধু করে না, কৃষ্ণ যে সঙ্গ দেয় না, তাহলে কি হবে? আমি তোকে দেব। কি বোঝা গেল মা? গুরু দীক্ষা না হলে কৃষ্ণ সঙ্গ দেয় না। তাই কৃষ্ণ সঙ্গ পেতে গেলে আগে কি করা লাগবে? গুরু দীক্ষা গুরু শিক্ষা। আপনি বলবেন আচ্ছা গুরুদেব কি বল? সত্যি কথা বলবে, সৎ পথে চলবে, গোবিন্দের সেবা দেবে, তাই তো? কিছু মন্ত্র হয়তো দেবে। আচ্ছা মন্ত্র তো আমি বই দেখে মুখস্থ করে নেব। সত্যি কথা নিজে নিজেই বলবো, সৎ পথে এমনিতেই চলি, কি তাই তো? তাহলে গুরুদেবের কি দরকার? বাবারা দেখবে বট গাছ থেকে অনেক ফল পড়ে, সেখানে কি গাছ হয়? হয় না। কিন্তু ওই ফলটা যখন একটা পাখি খায়, তার লালারস মিশে যখন তার পরিপাক হয়, পরিপাক করে যদি ইটের ফাঁকেও সে মলত্যাগ করে, সেখানেই কিন্তু গাছ হয়ে যায়। অথচ ওই ফলটা নিয়ে এসে তুমি তোমার বাগানে যত্ন করে সার দিয়ে লাগাও, সেখানে কিন্তু চারা হবে না। তদ্রূপ শুধু মন্ত্র পড়ে নিলে হবে না, বললে হবে না, যতক্ষণ না গুরুদেব তার ভাব রূপ লালা মিশ্রিত করে পরিপাক করে তোমার শ্রুতি মূলে দিচ্ছে, ততক্ষণ কাজ হবে না। তাই আজকে কোলে বসেছে বিহারী, বিহারী শ্রুতি মূলে কৃষ্ণ নাম দিলেন আর গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আশীর্বাদ করছে, বিহারী তোকে আশীর্বাদ করে তোর কৃষ্ণ দর্শন হোক। পেয়ে গেল পাওয়া গুরুদেবের আশীর্বাদ। এইবার বলছে ও বাবা, গুরু দীক্ষা নিলে গুরুদেবকে কি দিতে হয় গো?
দক্ষিণা দে মানে ধরে বেঁধে তুমি দীক্ষা দিয়ে দিলে। আমি তোমাকে বলেছিলাম মন্ত্র দাও, এমনি আমার কিছু নেই, এই জন্য বৃন্দাবনে যাচ্ছি কৃষ্ণের সঙ্গে কাজ করবো বলে, উনি বাবু ঘুরে আমাকে আবার বলে দক্ষিণা। রেগে যাচ্ছিস কেন? আমি কি তোকে বলেছি যে টাকা পয়সা দে? তাহলে কি চাই বলো বলো বলো। শোন না, যদি তোর বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে যায়, তুই শুধু কৃষ্ণকে বলে দিবি যেন আমাকেও হাতে ধরে পারাপারটুকু করে দেবে। গুরুদেব দক্ষিণা চেয়ে নিল। বেশ গুরুদেব বলে দেবো, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। এইবার গুরুচরণে প্রণাম করে মায়ের থেকে বিদায় নেওয়ার জন্য চলেছে মায়ের ঘরের দিকে। মায়ের সবাই বৃন্দাবনে যাবেন তো বিহারীর সঙ্গে, একটু গুরু স্মরণ করতে হবে, তাই চলুন সবাই মিলে একটু গুরু নাম গাইব। জয় গুরু করো তালি, সবাই মিলে দেবে, সবাই গুরু নাম গাইব। জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু তুমি মাতা তুমি সর্বময়। জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়, গুরু তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু গুরু জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়, গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গুরু জয়, গুরু ধনি জয়, হরি 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 বল। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। জয় গৌর সীতারাম হরি 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 মাতা পিতা তুমি সর্বময়, তুমি গুরু মাতা পিতা তুমি সর্বময়। ও মা, মা গো তোমাদের কি ঘুম পেয়ে গেল? জেগে আছো? ও মা ঠান্ডা পড়েছে? পড়েছে? কাশ্মীর হয়ে গেছে? কাশ্মীর এখনো হয়নি না, দেখে মনে হলো হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম। যেভাবে সব এইরকম বসেছে বাবা রে, কি হবে? ওই পৌষ মাঘ মাসে বেরোবে ঘর থেকে? বেরোবে? বাহ, যাই হোক বেরোবে, বেরোক বা না বেরোক, বলেছে তো বেরোবে। আমা তোমাদেরকে ডাকছিলাম ঠিকই, আরেকজন তার মাকে ডাকছে। কে? বিহারি ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকছে, ও মা সন্ধ্যেবেলা ডাকছিস, ঘরে ঢোকা যাচ্ছে না? আমার যে আর ঘরে ঢোকা হবে না মা, তুমি বেরিয়ে এসো। কি হয়েছে? বিদায় দাও মা, আমি যাবো বৃন্দাবনে। আমি জেনে এসেছি বৃন্দাবনে কৃষ্ণ এখনো আছে। বৃন্দাবনে যাবি? বাবারা, আমি জানি না কারা খেয়াল করেছে, আমি প্রথমেই বলেছিলাম ওই যে দিয়ে দিল, যখন জন্ম নিয়েছিল রাধা মাধবের চরণে ছুঁয়ে দিয়ে কি বলেছে, তোমাকে দিয়ে দিলাম। হ্যাঁ গো, তুমি তো আগেই দিয়ে দিয়েছি, এখন আর বললে হবে? হ্যাঁ বাবা, তুই বৃন্দাবনে যাবি, আমি তোকে বাধা দিতে পারবো না, তবে একটা অনুরোধ করতে পারি। এতটুকু ছেলে, তুই কোথায় যাবি? রাস্তা চিনিস না, মানুষজন চিনিস না, তুই একটু বড় হয়ে যা, তারপর যাবি। মা, আমি বড় হয়ে গেলে বৃন্দাবনে যাব, আমি যে বড় হব সে গ্যারেন্টি কে দেবে? মা গো, চিন্তা করো না মা, চিন্তা করো না। আমি যদি একবার কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, আমাদের সব অভাব মিটে যাবে। কি বাবাদের অভাব আছে? বাবাদের অভাব আছে? হ্যাঁ কি না? নেই তো? মায়েদের অভাব আছে? বাড়িতে অভাব আছে মা? নেই তো? আছে, এখনো অভাব আছে। কি জ্বালা, আমরা সবাই অভাবী। অভাব, অভাব,
গোবিন্দের প্রতি ভাবের বড় অভাব। আমাদের টাকা পয়সার অভাব নেই, কিসের অভাব? অভাব। গোবিন্দের চরণে প্রেমের প্রতি বড় অভাব, ভাবের প্রতি বড় অভাব। সবাই আমরা অভাবী। বলছে গোবিন্দ চরণে যদি একবার আমি যদি কৃষ্ণের বন্ধু হয়ে যেতে পারি, সব অভাব মিটে যাবে, সব অভাব, যা অভাব। কারণ কৃষ্ণ ধনে যে ধনী হতে পারে, জাগতিক জগতের ধন তাকে আর বশ করতে পারে না। এই জগতের ধন তুমি সঞ্চয় করবে, আবার এইখানে রেখেই তোমাকে যেতে হবে। কৃষ্ণ ধনে ধনী হও, এ জগতে ধনী, পারমার্থিক জগতেও তুমি এ ধন কাউকে ভাগ দিতে হয় না, চোরে চুরি করতে পারে না। ওমা, এই বাস্তব জগতের ধন তোমার কাছে আছে 100 টাকা, তুমি যদি সবাইকে ভাগ করে দিতে থাকো, কমবে না বাড়বে? কমে যাবে। আর যার কাছে কৃষ্ণ ধন আছে, সেটা তো ভাগ করতে পারবে, তত মাহাত্ম। দেখেছো, ভাগ করলে বেড়ে যাবে, ভাগ করলে তো কমে না, এ ভাগ দিলেই বেড়ে যাবে। তাই বলছে মা, তুমি শুধু বিদায় দাও। সেই রাধা মাধবের কাছে গিয়ে মায়াবতী করচরে বলছে, ছেলেটাকে কেড়ে নিলে, কেড়ে নিলে, ছেলেটাকে নিঃস্ব করে দিলে আমাকে। বেশ মাধব, আমার থেকে তুমি বিহারীকে দূরে করে দিচ্ছ, দাও, কোনোদিন যেন নিজের থেকে দূরে করো না, এই তোমার কাছে চাই। মায়ের থেকে বিদায় নিয়ে বিহারী চলে যাচ্ছে বৃন্দাবনের পথে। চলুন বিহারীর সঙ্গে আমরাও যাবো বৃন্দাবনে। তো মায়েরা, কারা কারা বৃন্দাবনে যাবে না, একটু হাত তোলো। হয়েছে গন্ডগোল হয়েছে? কি গন্ডগোল হয়েছে? দাঁড়াও, একটা গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে? কোথায় গন্ডগোল আছে? মনে না কানে? কানে? তাহলে কানে পরের দিন কীর্তন শুনতে এলে না, যেখানে যাবে শুনতে, কানে মেশিন লাগিয়ে নিয়ে যাবে। আমি বলেছি কারা কারা বৃন্দাবনে যাবে না, হাত তোলো। অনেকে হাত তুলে দিয়ে, এদের নজর ছিল যে কখন ঘুমাবো আর কখন বাড়ি যাবো। এই বাড়ি যাওয়ার চিন্তা অনেক করেছ, ওই বাড়ি কখন যাবে সে চিন্তা করো। এই বাড়ি রোজ ফিরি, ওই বাড়ি ফিরলে আর এই বাড়িতে আসার কোনো চান্স নেই। তো চলো, যারা যারা বৃন্দাবনে যাবেন বড় বড় হাত তুলে, যারা যারা যাবে বৃন্দাবনে এবার হাত তুলে। একটু হলো ধ্বনি, হলো ধ্বনি, হলো ধ্বনি। কৃষ্ণ বলে বাহু তোলে, চলো রে ও বৃন্দাবনে।
বাহু তুলি, সবার হাতগুলো উঠুক। এদিকে বাইরা, এদিকে বাবারা, এদিকে এদিকে বাবাদের হাত দেখি উলু ধরি, উলু ধরি, উলু ধরি, উলু ধরি। তোরা আয় 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 আমার ভাই, তোরা চলে 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 মধুর বৃন্দাবনে যায়। আমার ভাই তোরা চল 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 ওদের বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যায়। আমার ভাই তোরা চল 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 ওদের বৃন্দাবনে যায়। বদন ভরে এই নামে গা, ঘরে এই নাম না, বদন ভরে এই নামে গা। ঘরে এই নাম না। বলো ভাই কৃষ্ণ 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 বলে জয় কৃষ্ণ বলে হই 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 বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চল রে বল বৃন্দাবনে, চল রে মোর বৃন্দাবনে, চল রে চল রে মোর মোর বৃন্দাবনে, বৃন্দাবনে। চল রে বল। বৃন্দাবনের পথে এগিয়ে চলেছে বিহার। আমা পথে যাকে দেখতে পাই তাকে জিজ্ঞেস করে বলে দাও না বৃন্দাবন কোন পথে। কারো ঘরের সামনে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নেয়, কেউ পাগল বলে তাড়িয়ে দেয়, কারো ঘরে কেউ ভালোবেসে কিছু খাইয়ে দেয়, কখনো গাছের ফল পেড়ে খায়। কিন্তু এইভাবে কতদিন, এইভাবে কতদিন হাঁটতে হাঁটতে চলেছে মা বৃন্দাবনের পথে। হাঁটতে হাঁটতে বিহারী এমন একটা জায়গায় এসে উপস্থিত হলো যেখানে চারিদিকে কোনো জনমানব নেই, কাউকে দেখা যাচ্ছে না, ফাঁকা মাঠ। আর সেইখানে এসে বিহারীর গলা শুকনো হয়ে যাচ্ছে, ক্ষুধায় তৃষ্ণায় আর পা দুটো এগোচ্ছে না। আর যখন এগোচ্ছে না মা, আর বৃন্দাবন খুঁজে পাচ্ছে না, কৃষ্ণকে খুঁজে পাচ্ছে না। এইবার আর আর কতক্ষণ ধৈর্য থাকবে মানুষ, ধৈর্য হারিয়ে ফেলেছে। এবার বলছে না আর আমি পারবো না। কিন্তু মা বলে দিয়েছে দয়াময়ের নাম রাখতে, সে সর্বদা সহায় থাকে। হে দয়াময়, বড় ক্ষুধা লেগেছে, আমি আর চলতে পারছি না, বড় কষ্ট হচ্ছে, এবার একটু কৃপা করো। কি গো মা, যে এত দূর টেনে নিয়ে এলো সে কি ছেড়ে দেওয়া? ওই মায়া বলে একটা বৃক্ষ সৃষ্টি করে দিয়েছে আর জলাশয় সৃষ্টি করে দিয়েছে। সেই বৃক্ষতলে এসে বসলো বিহারী। বৃক্ষতলে বসে বসে চিন্তা করছে, এত দূর এলাম যখন বৃন্দাবন পেলাম না, কৃষ্ণ পেলাম না, তার মানে মা ঠিক বলেছিল বৃন্দাবনে কৃষ্ণ আর নেই। ভক্তের মন থেকে বিশ্বাস হারিয়ে গেল। ভগবান মনে মনে চিন্তা করেছে এরই মধ্যে বিশ্বাস হারিয়ে গেল, এই তো সবে শুরু পরীক্ষা, তা যাই একটু ভক্তের মনে বিশ্বাস জাগিয়ে দিয়ে আসে। তাই ভগবান কি করছে দেখো মা, যে গাছের তলায় বিহারী বসে আছে সেইখান থেকে বেশ কিছুটা দূরে ওই কৃষ্ণ দাঁড়িয়েছে। ওই কালো বরণের ছেলেটা দাঁড়িয়েছে বাঁশি ধরে, আর বিহারী বসে বসে দেখছে ওটা কি যেন, কে ওখানে। দেখে কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, দেখি কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়। দেখি কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায়, মুরলী বাজাই গো
কৃষ্ণ 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 বলতে বলতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর বিহারী অচৈতন্য হয়ে গেল। ভগবান বললেন এবার কাছে যাওয়া লাগবে, কিন্তু আমি যদি এই বেশে যাই ধরে ফেলবে তো। ছদ্মবেশ ধারণ করলো, ছোট্ট একটা বালক সেজে দইওয়ালা সেজে এসে দাঁড়িয়েছে। কে গো ভাই তুমি? ডাকছে বিহারীকে। সারা নেই তো, অচৈতন্য হয়ে গেছে। ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে। যেই না ভগবান ভক্তের দেহটা স্পর্শ করেছে না, কেঁপে উঠেছে সারা দেহ। কে তুমি? ভয় পেও না, আমি দইওয়ালা। তুমি এখানে বসে থাকতে দেখে এলাম। তা ভাই তুমি এখানে একা বসে আছো কেন? আসলে আমার শরীরটা না ভালো লাগছে না গো। কি হয়েছে? বড় ক্ষুধা লেগেছে। ও ক্ষুধা লেগেছে, এই নাও এই দইটা তুমি খাও। না না, আরে তুমি দই বিক্রি করতে এসেছো, আমি তোমার দই নিয়ে নিলে আমি যে তোমাকে তার বিনিময়ে কিছু দেব? আমার কাছে তো কিছু নেই গো। কিচ্ছু লাগবে না, তুমি এমনিই নাও। না গো, অচেনা ব্যক্তি জিনিস এমনি এমনি নেওয়া যায় নাকি? আচ্ছা বাদ দাও, নেবে না যখন ছাড়ো। তোমার নাম কি ভাই? এখানে তো তোমাকে আগে কোনোদিন দেখি না। আমার নাম বিহারী লাল। তোমার নাম কি? আমার নাম নন্দদুলা। আচ্ছা তোমার বাবার নাম কি গো? বিহারীর পিতার নাম? দ্বিজ ঘোষ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম নন্দ ঘোষ। সে কি গো, তোমার নাম বিহারী লাল, আমার নাম নন্দদুলাল, তোমার পিতার নাম দ্বিজ ঘোষ, আমার পিতার নাম নন্দ ঘোষ। তুমিও ঘোষেদের, আমিও ঘোষেদের, তুমিও গোয়ালা আর আমিও গোয়ালা। তা মিল আছে না নেই গো? অনেক মিল আছে। তাহলে এত যখন মিল আছে, এসো তুমি আর আমি বন্ধু হয়ে যাই। বিহারী বৃন্দাবনে কেন এসেছে? কৃষ্ণের বন্ধু হতে। দেখো ভগবান কখনো ইচ্ছা অপূর্ণ রাখে না, কিন্তু ধরা দিল, বন্ধু হয়ে গেল। এ না, অচেনা ব্যক্তি জিনিস নেবে না। এই তো আমি তো বন্ধু হয়েছি, বন্ধুটা তো নেবে। দইটা সেবা করে সুস্থ হয়ে গেল বিহারী। এবার বলো বন্ধু, কোথায় যাবে তুমি? বৃন্দাবন। কোথায় যাবে? বৃন্দাবনে। ও বন্ধু, আর কোথাও যাওয়া লাগবে না, এটাই শ্রীধাম বৃন্দাবন, এটাই গৌর হরি 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 বল। এইটা বৃন্দাবন বন্ধু, এইটা বৃন্দাবন। আমি বৃন্দাবনে এসে গেছি, আমি বৃন্দাবনে এসে গেছি। ও বন্ধু বলো না, বলো না, এই বৃন্দাবনে আমার বন্ধু কৃষ্ণের বাড়িটা কোথায়? ভগবান মনে মনে হাসছে। দাঁড়িয়ে আছি নে, ধর ধর না। কৃষ্ণের বাড়ি যাবে? চলো আমি নিয়ে যাব। এইবার লক্ষ্য করুন কোথায় নিয়ে যাচ্ছে। বর্তমানে যেটা বাঁকে বিহারীর মন্দির বৃন্দাবনে, ওই মন্দিরে নিয়ে গেল। দূর থেকে দেখিয়ে দিচ্ছে মন্দিরের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর ছিল। লোকালিটি হয়ে গেছে, কিন্তু তখনকার দিনে তো ফাঁকা জায়গা। ওই কুড়ে ঘরে কে থাকতো? সেবাই ঠাকুর, যিনি ওই মাধবের নিত্য সেবা দিতেন। ওই ঘরটা দেখিয়ে বললো ওটা কৃষ্ণের বাড়ি, চলে যাও। বিহারী চলে এলো। বিহারী এসে ডাক দিচ্ছে, আয় কৃষ্ণ, কৃষ্ণ বেরিয়ে আয়। কৃষ্ণ থাকলে তো বেরোবে। চিৎকার জুড়ে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ করে। এখন সেবাই ঠাকুর বিরক্ত হয়ে বলছে, কাদের ছেলে রে, কাকে খুঁজছিস তুই? কৃষ্ণ বাড়িতে আছে, একটু ডেকে দাও তো। আরে কে কৃষ্ণ? তুমি কৃষ্ণকে চেনো না? এটাই তো কৃষ্ণের বাড়ি। আরে বাবা, কৃষ্ণটা কে? কৃষ্ণকে চেনো না? যার নবলক্ষ ধেনু 24 জন সখা, হ্যাঁ, ওই কৃষ্ণের বন্ধু হয়ে আমি কৃষ্ণের সঙ্গে গরু চড়াবো বলে আমার মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছি। স্তম্ভিত হয়ে গেল সেবাই ঠাকুর। আমার মন্দিরের মাধবকে পাবে বলে এতটুকু ছেলে মাকে ছেড়ে ঘর ছেড়ে চলে এসেছে। এখন যদি বলি কৃষ্ণ বৃন্দাবনে নেই, ছেলেটার মনটা ভেঙে যাবে। তার চেয়ে এক কাজ করি, ওকে একটা কথা বলি। এ মাধব, তোমার নামে একটা কথা আমি বলছি, যদি ওর ভক্তি সত্যি হয়, একদিন তুমি সত্যি সত্যি ওর বন্ধু হয়ে যাবে। হ্যাঁ রে, এটাই কৃষ্ণের বাড়ি। কৃষ্ণকে ডাকো। কৃষ্ণ তো বাড়িতে নেই, কোথায় গেছে গো? গরু চড়াতে গেছে। ও বুঝেছি, কখন আসবে? আসলে কি জানিস,
গরু চড়াতে চড়াতে বিহারি অনেক ওই কৃষ্ণ অনেক দূরের মাঠে চলে গেছে, আসতে বেশ কিছুদিন সময় লাগবে। এক কাজ কর, তুই আমার ঘরে থেকে যা। আর কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে, ওই দেখ, ওই সেবাই ঠাকুরের গরু, আদৌ কৃষ্ণের গরু, ওই গরুগুলো তুই চড়া। কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করিয়ে দেবো, তখন তাদের সঙ্গে চলে যাবি। ঠিক বলেছ। তুমি কে গো? আমি তোর বাবা। সব ফিরিয়ে দিচ্ছি, আমি তোর বাবা। তোর মতো ভক্তের বাবা হওয়া ভাগ্যের ব্যাপার। বেশ, বিহারি রয়ে গেল ওই ঘরে। যে সেবাই ঠাকুর বিহারিকে আশ্রয় দিল, ওই সেবাই ঠাকুরের একটা ছেলে ছিল যার বয়স 4 বছর, যার নাম ছিল গোপাল। বিহারি প্রতিদিন উঠে গরু চড়াতে চলে যেত, যেমন ঘরে যেত, আবার সময় হলে ফিরে আসতো। বেশ কিছুদিন চলে গেল। ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আজকে মনে হয় চলে আসবে। সারা রাত কেটে গেল, এলো না তো। আরে আজকে আসবে, সেই দিন কেটে গেল, এলো না। ও বাবা, কৃষ্ণ কবে আসবে? আজ আসবে। দিন যায়, মাস যায়, কৃষ্ণ আসে না। দিন যায়, মাস যায়, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। তাই গৌর হরি 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 হরি। বিহারি বিহারীরার ঘরে মন বসে না। কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণকে কবে পাবো, কৃষ্ণ 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 ভাবতে ভাবতে বলতে বলতে পাগল হয়ে গেল বিহারী। না ঘুমোতে পারে, না বসতে পারে, না খেতে পারে, না কাজ করতে পারে, শুধু কৃষ্ণ। মাগো, কৃষ্ণ নামে যদি তুমি এমন করে পাগল হতে পারো, ভগবানেরও সাধ্য নেই তোমার থেকে সে দূরে থাকতে পারে। যোগ এলো, মহাযোগ একাদশী। একাদশীর দিন সকালবেলায় উঠে বিহারি যাচ্ছে মাঠে। প্রতিদিন যেমন যায়, বিহারি মাঠে যাচ্ছে। আর এদিকে বিহারিকে সেবাই ঠাকুর ডেকে বলছে, বাবা শোন। কি হয়েছে গো বাবা? এই রোজ তোকে মাঠে যাওয়ার সময় শুকনো চিড়ে চাল ভাজা মুড়ি দিই, আজকে দিতে পারবো না। কেন আজকে? আজকে কি একাদশী, পঞ্চশস্য বর্জনীয়, তাই তো? তাই তুই মাঠে চলে যা, দুপুর বেলায় তোর খাবারটা আমি দিয়ে আসবো। ও মা, আপনারা একাদশী পালন করেন? হ্যাঁ, সবাই করেন না? এটা কি মাস গো? অঘ্রাণ মাস। আচ্ছা, আপনাদের এখানে দামোদর ব্রত পালন হয় না? হয়ে গেছে। হ্যাঁ, অনেকদের কার্তিক মাসটা পুরোটা পালন করে। আবার অনেকের ওই যে দুর্গা পুজো যে দশমী হয়, একাদশী থেকে করে তারপরের একাদশী পর্যন্ত করে। তো যাই হোক, আমি জানি না আপনারা দামোদর ব্রত পালন করেছেন কিনা। তো এই যে এখনো অনেকদের দামোদর ব্রত চলছে, যারা একাদশী থেকে করেছে, তো সেই শুভ দিনে বসে আপনারা নাম শ্রবণ করছেন, এটা বড় সৌভাগ্যের ব্যাপার। যাই হোক মা, আমা একাদশীর দিন তো তা উপবাস, একাদশীর প্রসাদ পেতে হবে। বিহারি মাঠে চলে গেছে। এইদিকে মা ভক্ত এলো ঘরে। গোবিন্দকে বাল্য দেওয়া হলো, মধ্যাহ্নে সেবা দেওয়া হলো, ভক্ত সেবা হলো। কিন্তু আমার গোবিন্দের যে আসল ভক্ত মাঠে গেছে, সে বাদ রয়ে গেল। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। ওই মন্দিরের মাধব আমার ভক্তের ডাকে সাড়া দিয়ে, আমার চিন্তা করে দেখো, বিহারি কাঁদছে, ক্ষুধা লেগেছে। বাবা কেন যে আসে না, বড় ক্ষুধা লেগেছে। মন্দিরের ওই মাধব, যেটাকে আজকে আপনি গেলে বৃন্দাবনে এখনো বাঁকে বিহারি হিসেবে যেই বিগ্রহটাকে দর্শন করেন, ওই বিগ্রহটা হাঁটছে, ওই বিগ্রহটা হাঁটছে। মন্দির ছেড়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে, ভাবতে পারছ, বেরিয়ে এসেছে। কিন্তু এই বেশে গেলে সবাই আমাকে চিনে ফেলবে, কি করব? ওই যে ঘরে গোপাল ঘুমোচ্ছে, সেবাই ঠাকুরের ছেলের নাম গোপাল, ওই গোপালের বেশ ধারণ করে মাধব চলে গেল মাঠে। সেবার থালা বিহারীকে সেবা দিল, যাও দাদা সেবা কর। এইবার বিহারি সেবা করে, বিহারি সেবা করে নিয়ে এবার বলছে, দাদা এবার তাহলে বিদায় দাও, আমি বাড়ি যাই। এখন বিহারি বলছে, বাড়ি যাবি কি? চুপ করে বস, আমি যখন যাব সঙ্গে যাবি। সে কি, ঘরে তো অরিজিনাল গোপাল আছে।
এখন যদি আবার একটা গোপাল যাই কি হবে, গন্ডগোল লেগে যাবে। ওই আর ভগবান বলছে কি যে করি। ও দাদা আমার ভালো লাগছে না, বাড়ি যাবো। বাড়ি যা, আরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, বস একসঙ্গে যাবো। যাই না, না আমি তোকে একা যেতে দেবো না। কেন কেন? নিজের দিকে তাকিয়ে দেখ, সর্বনাশ। ভগবানের মাথায় হাত পড়েছে, নিজের দিকে তাকিয়ে কি আমার কার বেশ ধারণ করেছে ভগবান? গোপালের। আরে গোপালের বেশ ধারণ করলে হবে? মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তার আর মনে নেই। তাই গৌর হরি হরি হরি। এত গয়নাগাটি পরে এসেছিস, যদি কেউ খুলে নেয় বাবার কি হ্যাঁ ওই উপার্জন করতে কষ্ট হয় না? বস একসঙ্গে যাবো। এখন ভগবান চিন্তা করছে একসঙ্গে তো গেলে হবে না, কিছু একটা করতে হবে। কি করব? যোগমায়াকে স্মরণ করেছে, হে যোগমায়া এবার তুমি উদ্ধার করো। যোগমায়া মহামায়াকে যেই না স্মরণ করেছে, মহামায়া বলছে আমি কি করব? তোমার ভক্ত তুমি বুঝো। বলে না একটু সাহায্য তো করতে পারো। কি সাহায্য? যমুনা থেকে জল নিয়ে রোজ গোপীর বেশ ধারণ করে তুমি এই পথ ধরে যাও, যেখানে বসে আছে বিহারীরা। বলছে এই পথ ধরে তুমি যাও, বাকিটা আমি দেখে নেব। এইবার যোগমায়া কি করেছে? ব্রজ গোপীর বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে এইবার বাবা বৃন্দাবনে কি নাম চলে গো? রাধে রাধে। ওই রাধে রাধে নাম গাইছে আর রাস্তা দিয়ে যাচ্ছে। তোমার কেমন করে গাইছে গো? রাধে 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 সবাই মিলে গাইবে একসঙ্গে। রাধে 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 গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। হার কেন খুলে দেবো? বলে দেখ যদি এখন বলে তোর হারটা খুলে নাই কি হবে, ওটা খুলে দিয়ে যা। আমি খুলবো না। যদি হারটা খুলিস তো যা, যদি না খুলিস তো বস আমার সঙ্গে যা। ওই ডাঙায় বাঘ আর জলে দুদিকেই ভগবানের বিপদ, ভগবানেরও বিপদ আসে। আমা কিছু করার নেই, গজমতির হাতটা খুলে দিয়ে ভক্তের হাতে দিয়ে ভগবান চলে। এইদিকে বিহারী যখন ঘরে ফিরে এসেছে, সেবাই ঠাকুর বলছে ক্ষমা কর বিহারী, আমি না তোর জন্য খাবারটা পাঠাতে পারি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা?
কে তোকে খাবার দিল? কেন? ভাই তো গিয়েছিল মাঠে। ভাই মানে গোপাল? হ্যাঁ, অতটুকু ছেলে একা একা মাঠে গিয়েছিল? গোপাল, বলো বাবা, তুই একা একা মাঠে কেন গিয়েছিলি? আমি তো মাঠে যাইনি বাবা। এই ভাই, মিথ্যে বলছিস কেন? তুই মাঠে গেলি, একসঙ্গে আমরা সেবা করলাম। কই না তো। মিথ্যে বলিস না ভাই, সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি। না দাদা, আমি মাঠে যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি। না দাদা, আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস, বল এই গজমতির হাটটা কার? নিতাই গৌর হরি 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 হরি। শিবাই ঠাকুর বলে উঠল, এই হাট তুই কোথায় পেলি? বাবা, এই হাটটা পরে ভাই মাঠে গিয়েছিল, ভাগ্যিস আমি খুলে নিয়েছিলাম। মুহূর্তের মধ্যে বিহারীর হাত থেকে হাতটা কাড়িয়ে নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে মাধবের গলায় হার। সত্যি তো, ওই তো মাধবের গলায় হার নেই। মাধব, তুমি? অমা, মাধবের চরণের দিকে তাকিয়ে দেখছো ওই যে মাঠে গিয়েছিল, কাদা বালি লেগে আছে, শেষে কিনা তুমি মাঠে গিয়েছিলে। ও বাবা, তুমি যদি জানতে পারো তোমার ঘরের গোপালটা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, রূপ পরিবর্তন করতে পারে, তোমার আনন্দ হবে না দুঃখ হবে? হ্যাঁ, আনন্দ হবে। তাহলে আজকে সেবাই ঠাকুরের আনন্দ হচ্ছে না, ভয় হচ্ছে। কেন? বিহারী আজকে এসেছে, কাল যদি তার মায়ের কথা মনে পড়ে বিহারী চলে যাবে। বিহারী যদি চলে যায়, ভগবানও চলে যাবে। কি করব? আমাকে এমন কিছু করতে হবে যাতে বিহারী কোনোদিন এই মন্দির না ছাড়তে পারে। বিহারী মন্দির ছেড়ে দিলেই ভগবান ছেড়ে দেবে। সারা রাত ঘুমোলো না সেবাই ঠাকুর, বড় চিন্তা মাথায় ঢুকছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সকাল হলো, ডাক দিল বিহারীকে, বিহারী তুই আর মাঠে যাবি না। কি করব? তুই হবি আজ থেকেই মন্দিরের দরজার দ্বার। বেশ, সারাদিন কেটে গেল। রাতের বেলা বিহারীকে ডেকে বলছে, শোন, চারিদিক অন্ধকার, কেউ কোথাও নেই, রাতের বেলা ঘুমিয়ে পড়বি না। মাধবের অনেক গয়নাগাটি আছে, সব চুরি হয়ে যাবে। যতক্ষণ না সকাল হচ্ছে আমি ঘুম থেকে উঠছি, কেউ যেন না মন্দিরে ঢুকতে পারে। চিন্তা নেই বাবা, মানুষ তো দূর, পিঁপড়ে কেউ মন্দিরে ঢুকতে পারে। এই দাঁড়িয়ে রয়েছে, সবাই ঘুমিয়ে পড়লো। মধ্যরাত, বিহারী দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে হয়েছে। ওমা, মাঝরাতে 8 জন অপরূপ সুন্দরী নারী এসে হাজির। 8 জন অপরূপ সুন্দরী নারী মাঝরাতে। কে? ভেতরে যাব কেন? ভেতরে গিয়ে কি হবে? গোবিন্দকে সেবা দেব। ও, সারাদিন চলে গেল, সেবা দেওয়ার সময় পানি, রাতের বেলা সেবা দেবে, মজা পেয়েছ? চুপ করে বসো, সকাল হলে বাবা উঠবে তখন দিয়ে দেবে। আমাদের কাজটাই তো রাতে। সর, তুই কিছুতেই দ্বার ছাড়বে না বিহারী। বাবা বলেছে না সকাল না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া যাবে। বলে, বাবা যতক্ষণ না আসে তোমাকে তো দ্বার ছাড়া যাবে না। বলে, আমরা এখানে রোজ আসি। রোজ যদি তোমরা আসো, বাবা কি আমাকে বলতো না 8 জন নারী আসবে দ্বার ছেড়ে দিবি? কিছু তো বলেনি। দাও, বাবাকে জিজ্ঞেস করে আসি। বাবাকে জিজ্ঞেস করতে হবে না, মন্দিরের ভেতরে যে আছে তাকে জিজ্ঞেস কর। মন্দিরের দরজাটা খোল, খুলে তুই যাকে দেখবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। সে হ্যাঁ বললে যাব, না হলে ফিরে যাব। বেশ, দাঁড়াও তবে। কিন্তু মন্দিরের ভেতরে তো কেউ নেই, আমি নিজে দেখেছি। আরে তুই খোল না, যদি কেউ নাও থাকে আমরা চলে যাব। বেশ, বিহারী কি করেছে, ওই সখীদের কথা মতো এসে যেই না মন্দিরটা খুলে, কি হলো বাবা? দেখছে সেই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে। নাচে তাথই, হলো ধনী, হলো ধনী, হলো ধনী, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাধা চরণে বাজে মঞ্জিরতা। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলা, রাধা চরণে বাজে মন্দির
নাচে তাথই নাচে তাথই নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দুলাল নাচে তাথই নাচে তাথই তাই বল হরি 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 বল। নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল নাচে তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল তাথই তাথই নাচে নন্দদুলাল রাঙা চরণে বাজে মন্দির তাল কে তুমি? হ্যাঁ এমন রূপ, হ্যাঁ এমন জ্যোতি, কে কে তুমি? বিহারী দরজাটা ছেড়ে দাও। বিহারীর চোখের আর পলক পড়ছে না। চেয়েও বিহারী শত চেষ্টা করেও শরীরটাকে আর নাড়াতে পারছে না। ঝরঝর করে দুটো চোখ দিয়ে জল পড়ছে। আমি কাকে দেখলাম? বিহারীর পাশ দিয়ে অষ্টসখী প্রবেশ করে গেল। আমি কাকে দেখলাম? হ্যাঁ এমন রূপ, হ্যাঁ এমন জ্যোতি, হ্যাঁ এতদিন এতদিন এখানেই আমি আছি, এই পুরুষকে আমি দেখিনি কেন? এই কথা চিন্তা করছে। আর ওইদিকে সিংহর পিঠে করে যোগমায়া এসেছে। আবার আর এক ঝামেলা, সেও বলছে আমি ঢুকবো। এখন বিহারী বলছে দেখো 8 জন যখন ঢুকে গেছে, একজনকে ঢুকতে দিতে অসুবিধে নেই, তুমি যাও, কিন্তু তোমার সিংহকে আমি ঢুকতে দেব না। এখন দুর্গা সিংহ ছাড়া ঢুকবে না, কারণ যোগমায়া মহামায়া হচ্ছে ওই লীলার দরজার দাঁড়ি হবে, দাঁড়ি না গেলে কি করে হবে? কিছুতেই আর যোগমায়াকে সিংহ নিয়ে যেতে দেবে না। আবার বলছে তুই দরজা খোল, ভেতরে যে আছে তাকে জিজ্ঞেস করে। যেই না দরজা খুলেছে আবার সে বলছে ভেতরে আসতে। সবাই ভেতরে ঢুকে গেল। আর যোগমায়াকে বললো যোগমায়া তুমি আমার লীলায় দাঁড়ি হও, আজকে আমার এক ভক্ত দাঁড়ি হও। আজকে বিহারী দর্শন করছে, কেউ মালা গাচ্ছে, ধূপ তীর চন্দন জ্বালাচ্ছে। হঠাৎ বাবা ভক্তকে ভগবান আর একবার পরীক্ষা করছে। আচ্ছা বাবা, কৃষ্ণকে কি কোনোদিন বিহারী এর আগে দেখেছে? দেখেছিল না একবার? সেই মাঠের মাঝখানে দাঁড়িয়েছিল, বাঁশি বাজাচ্ছিল। আচ্ছা আপনাদের কাছে কৃষ্ণ মানে কে? ভগবান। বিহারীর কাছে কৃষ্ণ মানে কে? বন্ধু, একটা ছেলে আমার মতো, সে কি আর জানে ভগবান? এভাবেও ভগবানকে পাওয়া। ভগবান পরীক্ষা করছে। আচ্ছা বিহারীকে যে আমি একবার দেখা দিয়েছিলাম, বিহারীকে আমাকে মনে রেখেছে না ভুলে গেছে? দেখি একবার পরীক্ষা করে। আর ওই লীলা হতে হতে ভগবান আবার সেই ভগ্ন বিহারী যেই না দাঁড়িয়েছে, এত লীলা চলছে, সবাই আনন্দ করছে, নৃত্য গীত। দাঁড়াও দাঁড়াও সবাই, কে তুমি? সত্যি করে বলো কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে? বিহারী আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? আমার জন্য এসেছো? তোর জন্য আমি এসেছি। এসেছো বন্ধু, আমার জন্য কৃষ্ণ এসেছে। আমি কৃষ্ণকে পেয়েছি। আয়, এতদিন তো আমার জন্য অপেক্ষা করছিলি, আয় আয়। দুবাহু প্রসার করে ভগবান ডাকছে, আর ভক্ত ঊর্ধ্বশ্বাসে ভগবানের দিকে ছুটে যাচ্ছে। আর কিছুটা এগিয়ে গিয়ে বলছে না আমি তোমার কাছে যাব না, আমি তোমার বন্ধু হব না। যার সঙ্গে বন্ধুত্ব করবি বলে এত দুঃখ এত কষ্ট সহ্য করলি, সে যখন কাছে এলো কেন বন্ধু হবি না? কেন জানো? আগে মাইনে দাও, আগে মাইনেটা দাও। এতদিন গরু চড়িয়েছে, মাইনে দেয়নি। আবার দাড়ি করিয়ে দিয়েছে, রাত জাগাচ্ছে, তার মাইনে দেয়নি। এমনি এমনি খাটবো না, আগে মাইনেটা দাও দেখি। ভাই ভাইকে সম্পত্তি ছাড়ে না, তুমি তো কোথাকার বন্ধু। হ্যাঁ গো বাবা, টাকা পয়সার সঙ্গে কম্প্রোমাইজ চলবে না, মাইনেটা মিটিয়ে দাও। বল কি নিবি? এই যে এতদিন আমি গরু চড়ালাম, তার পারিশ্রমিক দাও। কি
গুরু দক্ষিণা এখনো মেটানো হয়েছে। আমার গুরুদেবীকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও, তাই হয়। এই যে দাড়ি হয়েছে তার পারিশ্রমিক দাও, বল কি নিবি? আমার মায়ের অভাব দূর করে দাও। আমি মাকে কথা দিয়ে এসেছি কৃষ্ণের বন্ধু হয়ে আমি তোমার অভাব মিটিয়ে দেব, আমার মায়ের অভাব তুমি মিটিয়ে দাও। বেশ, দুটো কাজ, দুটো মাইনে হয়ে গেল। কিরে, নিজের জন্য কিছু নিবি না? কেন? তোমার দর্শন পেয়েছি, তুমি আমার জন্য এসেছো, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছো। পৃথিবীতে এর থেকে বড় চাওয়া কি কিছু হতে পারে? আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিয়ে? আমি যা চাইবো তুমি আমাকে দিতে পারবে? বলে তো দেখ, সারা জগৎ তোর চরণ তলে এনে দেবে। ভগবান বলছে বলে তো দেখ, সারা জগৎটা তোর চরণ তলে এনে দেবে, লাগবে না। যদি দেওয়ার হয়, সারা জগৎ আমার চরণ তলে লাগবে না, সারা জগৎ যে চরণ চায় ওই চরণ তলে আমাকে রেখে দিও। তাই গৌর হরি হরি হরি। বেশ, আজকের মাধব আমি বললাম, আজ থেকে তুই এই মন্দিরে থাকবি, তোর হাতে আমি সেবা নেব। তুই যে আমার সঙ্গে বন্ধুত্ব করবি বলে বন্ধু যেমন এক হয়ে যায়, সব বন্ধু বিপদে আপদে সঙ্গে থাকে, সর্বদা তুই আমার সঙ্গে থাকবি। যে মানুষ যত যুগ কেটে যাক না কেন, তোর আমার বন্ধুত্ব মনে রাখবে। আজকে আমার নামের সঙ্গে তোর নাম জড়িয়ে গেল, আমাদের বন্ধুত্বের স্বরূপ সবাই আমাদেরকে চিনবে। আজ থেকে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। আর তো বন্ধু হতে অসুবিধে নেই না। ভগবান ভক্তকে বক্ষে তুলে আজ ভক্ত ভগবানে মিলন হই, ভক্ত ভগবানে মিলন হইল, ভক্ত